আজকের রিসেন্ট ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে রিপিটেড সিরিজ। আর এই রিপিটেড সিরিজের সম্পূর্ণ টপিকটা পুরোপুরি শর্টকাট টিক্সের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তোমরা এই থাম্বনেল বা কভার ফটো দেখে বুঝতেই পারছো যে কোশ্চেনের টাইপটা কেমন হয়। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কম বেশি দিয়েছো তারা দেখবে এই টাইপের কোশ্চেন কিন্তু লক্ষ্য করেছো, যেখানে এরকম একটা দেওয়া থাকে, যে অপশন দেওয়া থাকে কিভাবে হবে। অনেকে অপশন টেস্ট করতে বলে, অনেকে বিভিন্ন রকম করতে বলে। তো এর উপর ভিত্তি করে আমরা এই টপিকটা ভালো করে দেখব, বুঝবো, কোনো ডাউট হলে আলোচনা করে নেবো, যাতে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকে। ওকে, চল দেখে নি। কয়েকটা কোশ্চেন ডিসকাস করবো, প্র্যাকটিস সেট দেবো, ছোট্ট টপিক দেখে নাও। প্রত্যেকে নোট ডাউন করো আজকের প্রথম কোশ্চেন। কোশ্চেনের মাধ্যমেই কিন্তু আমরা শর্টকাট টেক্সটটা বোঝাবো। প্রথম কোশ্চেনে কি বলেছে, একটা একটা ড্যাশ দাও, ড্যাশ দিয়ে শুরু করো। ডি, এ, সি, বি, ডি, একটা ড্যাশ দাও। সি, বি, ড্যাশ দাও। এ, সি, ড্যাশ দাও। ডি, ড্যাশ দাও। সি। হয়েছে? এটা হচ্ছে আজকের আমাদের প্রথম কোশ্চেন। আমি কোনো অপশান দিচ্ছি না, যারা পারবে অপশান এমনি অ্যান্সার করো। যে এখানে বিষয়বস্তুটা কি, যে এই যে ফাঁকা স্থানগুলোতে কোন বা কি লেটার বসালে এই সিরিজটা সম্পূর্ণ হবে বা সম্পূর্ণ যুক্তিবহ হবে। তাহলে প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে এই শূন্যস্থান সহ কাউন্টিং করা। ভালো করে কাউন্টিং করো। কত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 16 হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে ড্যাশ বা শূন্যস্থান সহ টোটাল 16টা লেটার বসবে। 16টা লেটার মানে কি? এইবার আমাদের খেয়াল করতে হবে 16 কিসের কিসের মাল্টিপল হয়। 16 মানে নর্মালি 4 4-এ 16 হয়। অনেকের অ্যান্সার পেয়েছি, পাওয়া উচিত। রাহুল পেয়েছি, রূপঙ্কর পেয়েছি, সুদর্শনেরও দেওয়া উচিত, জয়শ্রী দিয়েছি, আচ্ছা আশিস দিয়েছে, ওকে, সুদর্শন দিয়েছে, সুন্দর। তাহলে 4 4-এ 16 হয়। আবার এরকমও হতে পারে 8 ইন্টু 2-এও 16 হয়। তবে এই যে 4 4-এ 16 এটাকে অ্যাপ্রোপ্রিয়েট লাগে, অর্থাৎ 4টে করে আমরা গ্রুপ বানাতে পারি। 4টে করে গ্রুপ বলতে কি, 4টে লেটারের পর তোমরা কেটে দাও, অর্থাৎ 1 2 3 4 কেটে দাও। 1 2 3 4 একটা কেটে দাও। 1 2 3 4 কেটে দাও। আবার লাস্টে একটা কেটে দাও। দেখো 4টে গ্রুপ হচ্ছে। এইবার এমন কিছু ফাঁকা শূন্যস্থানে বসাতে হবে যার জন্য এটা একটা সুষম বিন্যাস তৈরি হয়। দেখো, প্রত্যেকটা গ্রুপের লাস্টেরটা সি, 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 সি। তার মধ্যে তৃতীয়টা এ, এখানে তৃতীয়টা এ, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে নয়। তাহলে এটাকে এ বসাতে পারি, এটাকে এ বসাতে পারি। এটা করা দরুন এই এই জায়গাটা কিন্তু পুরো ফিল আপ হয়ে গেছে। সেই মতো পটিয়ে নাও। তাহলে পটিয়ে নিলে কি হবে? সামনে বি বসাও, এখানে ডি বসাও, এখানে বি বসাও। তাহলে শূন্য স্থানে অ্যান্সার কি কি হবে? এটার বি, এ, ডি, বি। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো, খুব ভালো করে লিখে নাও, বি, এ, ডি, বি। হ্যাঁ কি না? অপশানে এরকম থাকলে অ্যান্সার। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে। বাবাই, রজত ক্লিয়ার হয়েছে? প্রিয়া? স্যার একটা এ হবে। হ্যাঁ স্যার। কোনটা এ হবে? হ্যাঁ, স্যার লাস্ট একটা এ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, ওভারলুক করে গেছি, ওভারলুক করে গেছি। লাস্ট একটা এ হবে। স্যার ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? রেসপন্স করো। দিশা বুঝতে পেরেছো? স্যার একবার স্যার বুঝিয়ে দেবেন স্যার, আচ্ছা প্রথমবার তো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, বুঝিয়ে দেবো। সাজিদ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সুন্দর। চলো দেখো, এই এই একটা প্রবলেম দেখে নয়, আরো আমি প্রবলেম ডিসকাস করব। প্রবলেম করতে করতে প্রবলেম বুঝতে পারবে। যেমন পরের কোশ্চেন দেখো, একটা কোশ্চেনের উপর বেশি টাইম নষ্ট করব না, কারণ যত ধরনের কোশ্চেন করো তো ক্লিয়ার হবে। পরের কোশ্চেন দেখে নাও। বিবি ড্যাশ, সিডি ড্যাশ ড্যাশ, বি, সিসি ড্যাশ, ডিবি ড্যাশ, সি ড্যাশ, ডিডি। দেখো, যারা জানো, যারা পারো, তারা ট্রাই করো। যাদের প্রথম শেখাচ্ছি ভালো করে শেখো। নিয়ম কি? নিয়ম হচ্ছে এটাই, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ যেগুলো ড্যাশ রয়েছে সেই ড্যাশ সহকারে আমরা কাউন্ট করব। তাহলে 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে কটা পেয়েছি? 18টা। তাহলে 18টা পাওয়া মানে কি হয়? 6-এর গ্রুপ 3টে হয়, হ্যাঁ কি না? 9-এর গ্রুপ 2টো হয়, বা 3-এর গ্রুপ 6টা হয়, হ্যাঁ কি না? তোমার যেটা ইচ্ছা তোমরা করতে পারো, ভালো করে শোনো, তোমার যেটা ইচ্ছা করতে পারো, তবে এই দুটো অ্যাপ্রোপ্রিয়েট হবে যে 6টা করে 3টে গ্রুপ বানানো, 3টে করে 6টা গ্রুপ বানানো, যেটা ইচ্ছা। অনেকের অ্যান্সার পাচ্ছি, সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি। সুদর্শনে খুব তাড়াতাড়ি, সুদর্শন, সহেলিকে বহুদিন পর ক্লাসে দেখলাম, আমি সহেলিকে রিকোয়েস্ট করবো যে নিয়মিত ক্লাস করতে। রূপঙ্কর সুন্দর হয়েছে, শাহরুখ, জয়শ্রী, কাঞ্চন, রাহুল, প্রত্যেকের অ্যান্সার কম বেশি সেম না? প্রিয়াঙ্কার অ্যান্সার লাস্টেরটা অমিল আছে, প্রিয়ার অ্যান্সার পেয়েছি। আচ্ছা, দেখে নাও, ভালো করে দেখো, এইখানে না আমি তিনটে যদি গ্রুপ করি, তাহলে বি বি ড্যাশের পর একটা গ্রুপ করলাম, এটা একটা গ্রুপ। দেখো তিনটে গ্রুপটা প্রত্যেকে বুঝতে পারছো কিনা? তিনটে গ্রুপটা বুঝতে পারলে, হ্যাঁ কি না? তিনটে গ্রুপ ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি গ্রুপটা। ব্যাস, এইবার দেখো মিল দেখো, এইখানে ভালো করে বুঝবে। প্রথম যে গ্রুপটা বানিয়েছি 3টে লেটারের, তার প্রথম লেটারটা বি, কিন্তু পরেরটার ক্ষেত্রে কি আছে? পরেরটার ক্ষেত্রে সি আছে, হ্যাঁ কি না? তাহলে এটা মিলছে না। তাহলে মিলছে না মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা টুইস্টের ব্যাপার আছে। দেখো তো, প্রতিটা কোশ্চেন কিন্তু প্রতিটার থেকে ডিফারেন্ট হয়। আমরা যদি একটা গ্রুপকে আর একটা গ্রুপের থেকে একটা ছেড়ে মেলাই বলতে ভালো করে বুঝবে যে এই গ্রুপের সঙ্গে এই গ্রুপটা দেখব, এই গ্রুপের সঙ্গে এই গ্রুপটা দেখব, একইভাবে এই গ্রুপটার সঙ্গে এই গ্রুপ, আর এই গ্রুপটার সাথে এই গ্রুপ, খুব ভালো করে বোঝো। তাহলে কি হবে? দেখো ভালো করে বুঝবে, এইটা বি বি আছে, পরেরটা এখানে বি সি আছে, তাহলে এখানে সি বসিয়ে দাও। বিবিসি, এটা বিবিসি, এটা বিবিসি। তাহলে ভালো করে দেখো, খুব কেয়ারফুল, প্রথম, তৃতীয় আর পঞ্চম গ্রুপের মিল পেয়েছো? তাহলে আমি যদি সেই একইভাবে দ্বিতীয়, চতুর্থ আর ষষ্ঠ গ্রুপের মধ্যে মিল আনতে চাই, তাহলে কি বসানো প্রয়োজন? নিজেরাই বলো। সি ডিডি, সি ডিডি, সি ডিডি। দেখো তো মিল পেয়েছো কিনা? তাহলে এখানে গ্রুপগুলোর কিরকম মিল পাওয়া যাচ্ছে? বিবিসি, সিডিডি, বিবিসি, সিডিডি, বিবিসি, সিডিডি। তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হচ্ছে, ভালো করে দেখে নাও, এইখানে সি ডি বি ডি বি সি। তাহলে অ্যান্সারটা খুব কেয়ারফুলি লেখা প্রয়োজন। সি ডি বি ডি বি সি, হ্যাঁ কি না? সি ডি বি ডি বি সি। দেখো প্রত্যেকের সঙ্গে মিলিয়ে নাও, দেখো এটা আসছে কিনা। এটা আসবে, শুধু আসাটা বড় কথা নয়, কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলে অপশান দেখে অপশানটা মেলানাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা একটা সমস্যা তৈরি হয়, এত কাছাকাছি অপশান থাকে না, অ্যান্সার হয়ে যাওয়ার পরও অপশান বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? তবে একটু বলে রাখি, এই কোশ্চেন আপাতদৃষ্টিতে এরকম মনে হলেও এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েটও করে। যেমন এর পরের কোশ্চেনটা কিন্তু কঠিন, একটু ভালো করে বুঝবে। আমি ভেরিয়াস টাইপসের করাবো, প্র্যাকটিস সেট দেবো, সলভ হবে। দেখো ভেরিয়াস টাইপসের কোশ্চেন করাবো, দেখে নাও। এ এ ড্যাশ এ এ এ ড্যাশ এ এ ড্যাশ এ ড্যাশ এ ড্যাশ এ ড্যাশ বি। দেখো পারা যায় কিনা দেখো। প্রথমে কি কাজ আমাদের? কাউন্ট করা। তাহলে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। 18 মানে কি হয় তোমরা জানো কম বেশি, করো দেখি। 18 হলে কি হয় তোমরা জানো? 18 মানে 6-এর গ্রুপ 3টে করে, 3-এর গ্রুপ 6টা করে,
আবার 9-এর গ্রুপ 2টো, এটা হয়। কিন্তু এই কোশ্চেন যখন আমি করাবো না, এর মধ্যে একটা এক্সেপশন পাবো, তাই আমি এই কোশ্চেনটা করাচ্ছি। আগে দেখি কেউ ট্রাই করে একটু করো দেখি। অ্যান্সার, জুয়ের অ্যান্সার পেলাম। আচ্ছা, রজত বুঝতে পারছো? সাজিদ বুঝতে পারছো? জিৎ বুঝতে হ্যাঁ স্যার। পারছো? হ্যাঁ রেসপন্স করবে। আচ্ছা, চলো। দীপঙ্কর, অনেকদিন পর ক্লাসে দেখছি, একটু নিয়মিত ক্লাস করো। শ্রেয়া, নিয়মিত ক্লাস করো। শুভঙ্কর, পারা যাবে? দেখো, এই কোশ্চেনটা একটু ভিন্ন, একটু ভিন্ন। কেন ভিন্ন কেন বলছি? 18 যেমন এরকম মাল্টিপল আকারে হয়, 18-র একটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব? দেখো, আমি যেটা স্টার দিয়ে ওই জন্য লিখে রাখলাম, যদি কোনো কারণে না পটে 18 নম্বর এর অনুযায়ী, তাহলে কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন যে 18-র আর একটা স্পেশাল এক্সেপশন হয়। 18 ইজ ইকুয়াল টু 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। দেখো তো 18 হচ্ছে কিনা। হ্যাঁ কিনা? 18 হচ্ছে কিনা? তাহলে এইরকমও কিন্তু ভাগ হতে পারে। দেখে নাও, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, আর লাস্টেরটা 6। তাহলে প্রথমেরটা হচ্ছে 3 মেম্বার, তারপরের গ্রুপটা 4 মেম্বার, তারপরেরটা 5 মেম্বার, তারপরেরটা হচ্ছে 6 মেম্বার। কথাটা ক্লিয়ার হয়েছে? এইটাও কিন্তু একটা এক্সেপশন ওয়াইজ থাকতে পারে যদি 18 মেম্বার গ্রুপ হয়। হচ্ছে। অনেকের অ্যান্সার পাচ্ছি। দেখো তো এবার কোনো মিল পাচ্ছ? অবশ্যই এবার অ্যান্সার হয়ে যাওয়া উচিত। কি হবে? এ এ বি, 3টে এ বি, 4টে এ বি, 5টা এ বি। একটা সুন্দর মিল পেলে। তাহলে অ্যান্সার কি হবে? দেখো, এই বি, এই বি, এই এ, এই বি, এই এ, এই এ। তাহলে অ্যান্সারটা কি হবে? বি, বি, এ, বি, এ, এ। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। খুব ভালো কোশ্চেন ছিল এটা। কে কে অ্যান্সার করতে পেরেছে দেখি। হ্যাঁ, জুঁয়ের অ্যান্সার পেয়েছি। সুদর্শন, পারফেক্ট। রাহুল, প্রসেনজিৎ, সুন্দর হয়েছে। দীপঙ্কর, আচ্ছা। উম, শাহরুখ। সুদর্শনের প্রথম অ্যান্সারটা একটু গন্ডগোল ছিল। হুম 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 স্যার হুম, বলো। স্যার হুম হুম হুম। বলছি স্যার, কাউন্ট করলাম, তারপরে স্যার এই এই দাগগুলো স্যার দিচ্ছি, তারপরে স্যার এই যে বি গুলো আসছে স্যার, এই জায়গাটা স্যার বুঝতে পারছি না স্যার। না, দেখো, এটা আমাকে মেলাতে হবে। আগের কোশ্চেনটাও দেখো, আগের কোশ্চেনটা আমি দাগ দেওয়ার পরে আমাকে তো একটা সিমিলারিটিস তৈরি করতে হবে। প্রথম হ্যাঁ গ্রুপটার স্যার। সঙ্গে দ্বিতীয় গ্রুপটার সিমিলারিটিস পেলাম না, তৃতীয় গ্রুপটার পেয়েছি। তাহলে তাই আমরা প্রথমের সঙ্গে তৃতীয়র মিল দেখলাম, আবার মিল দেখলাম দ্বিতীয়র সঙ্গে চতুর্থর মিল দেখলাম, চৌথর সঙ্গে ষষ্ঠের মিল দেখলাম। কথাটা বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ যদি প্রথমেরটার সঙ্গে মিলে যায় পরেরটা, তাহলে ঠিক আছে। আর যদি বাই চান্স না মিলে, তখন অল্টারনেট করে দেখতে হবে। এটা একটা উপায়। এইটা আর একটা উপায়। ভালো করে শোনো, যত আমরা কোশ্চেন দেখব, তত কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে? চল, পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন দেখলে আবার ক্লিয়ার হবে। দেখো, পরে কোশ্চেন যত কোশ্চেন করবে তত কিন্তু ক্লিয়ার হবে। ভালো করে এবার বাবাই, ভালো করে ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। এই কোশ্চেনটা এটা কিন্তু সহজ কোশ্চেন। সি সি বি ড্যাশ, সি ড্যাশ বি বি, সি ড্যাশ বি ড্যাশ, সি সি ড্যাশ ড্যাশ, সি সি বি বি। ভালো করে কোশ্চেন নোট ডাউন করো। একটা কোশ্চেন যদি দাগ মিস হয়ে যায় বা কোশ্চেন লিখতে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ভুল হওয়ার মারাত্মক সম্ভাবনা থাকে। খুব কেয়ারফুল, কোশ্চেন কিন্তু দেখে টুকবে। দেখো পারা যায় কিনা। সহজ কোশ্চেন, অনেকের অ্যান্সার দেওয়া উচিত। রজতের অ্যান্সার চাই। আগে কাউন্ট করো বাবাই, কত হচ্ছে? স্যার 20। 20। 20 মানে সহজ, আমি আর গুনলাম না, তোমার উপর ভরসা করলাম। 20। 20-র কিন্তু খুব ইজি ব্যাপার হয়। কি কি? 4-এর গ্রুপ 5টা বা 5-এর গ্রুপ 4টে। হ্যাঁ কি না? 20-র কিন্তু আর কোনো বিকল্প হয় না। অ্যান্সার পাওয়া শুরু হয়ে গেছে। সুদর্শন, জুঁই, রূপঙ্কর, রাহুল, প্রসেনজিৎ, সহেলি, জয়শ্রী অ্যান্সার দিয়েছো। আচ্ছা, একটু মিউট করে দাও, মিউট করে দাও, প্রত্যেকে মিউট করো। কথা বলার সময় আনমিউট করো। হুম হুম। দেখে নাও, 4টে করে কাটো। 4টে করে কাটলে কি হবে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, লাস্টে একটা। দেখো বাবা, এটা কি সহজ কিনা।
লাস্টের যে গ্রুপটা পেয়েছি 4 মেম্বার গ্রুপ, একদম লাস্টেরটা দেখো, যেটা হাইলাইট করছি, ওখানের মধ্যে কোনো গ্যাপ আছে? কোনো না গ্যাপ স্যার, নেই। গ্যাপ নেই। তাহলে হ্যাঁ সিসিবিবি, আমি এই সিসিবিবিটা যদি মিলিয়ে দিতে পারি, আমার সবগুলো মিল হয়ে যাবে। আগেরটা দেখো সিসি আছে, বিবি লিখে দিলে আচ্ছা মিল পেয়ে গেলাম। তারপরে দেখো সি লিখলাম, বি লিখলাম, সিসিবিবি পেয়ে গেছি। সি লিখে দিলাম, তার হ্যাঁ আগে একটা বি লিখে দিলাম, দেখো প্রত্যেকটা গ্রুপের সঙ্গে প্রত্যেকটা গ্রুপের মিল পেয়েছি। রেসপন্স করো। হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার বি, আচ্ছা সি, সি, বি, বি, বি। হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বি। হয়েছে? একবার রিপিট করবেন স্যার? আমি অবশ্যই পরে জয়েন করেছিলাম। অবশ্যই অবশ্যই। দেখো ভালো করে বোঝো অভিজিৎ, এরকম যখন গ্যাপ গুলো থাকবে না, আমরা গ্যাপ সহ কাউন্ট করব। গ্যাপ সহ কাউন্ট করে হচ্ছে কত মেম্বার? 20 মেম্বার। 20 মানে কি হয়? 20 মানে 4টে করে গ্রুপ, 5টা মানে 4টে করে মেম্বারের 5টা গ্রুপ হয়, বা 5টা করে মেম্বারের 4টে গ্রুপ হয়। প্রথমে আমরা ছোট মেম্বার করে করে দেখবো হচ্ছে কিনা। দেখো আমি 4টে করে ভাঙলাম, তাহলে 5টা গ্রুপ পেলাম, হ্যাঁ কি না? যেই 5টা গ্রুপ পেলাম, শেষের যে গ্রুপটা পেয়েছিলাম সেইটা দেখো এর মধ্যে কোনো গ্যাপ ছিল না। অর্থাৎ সিসিবিবি এটা হচ্ছে পারফেক্ট একটা মানে গ্রুপ পেয়ে গেছিলাম। সেই সিসিবিবিটা বাকি গ্রুপগুলোকে দিয়ে মেলানো যাবে? শূন্যস্থানে কোনো মানে লেটার বসিয়ে মিলিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম কি? যে বি, সি, সি, বি, বি, বি। অ্যান্সার। স্যার দুটা ঘর দেখলেও তো হবে। দুটা ঘর দেখলাম আমি বুঝলাম না, দুটা ঘর দেখলাম মানে? স্যার 10 × 2 করলে। হ্যাঁ করলে হবে, কিন্তু অতবার কেন কাটবো? একদমই তাই হবে, তো বলছি তো, কোনো অসুবিধা নেই, ঠিকই বলেছো। সিসিবিবি, সিসিবিবি, সিসিবিবি হবে, কেন হবে না? কিন্তু আমরা এটা করাটা এতটা যেহেতু রয়েছে, এত মানে ওই জন্য আর অতটা বেশি করলাম না, বুঝছে? স্যার, তার মানে স্যার যে ঘরটার স্যার সংখ্যাগুলো পুরোপুরি থাকবে সেইটা স্যার সবার সঙ্গে মেলাতে হবে, তাই তো স্যার? কিন্তু হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে যে একটা ঘরই পূর্ণ থাকবে তার কিন্তু মানে নেই। যেমন এই কোশ্চেনটাকে একটা ঘরও পূর্ণ পেয়েছিলাম, পাইনি, না স্যার। আমাকে সেটা মেলাতে হয়েছিল। কথাটা ক্লিয়ার? সব সময় যে পাবো এমন কিন্তু কোনো মানে নেই। যেমন পরে কোশ্চেন একটা দেখে নাও, যত কোশ্চেন করবো তত সলভ মানে তত ক্লিয়ার হবে। রিজনিং এর এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। চলো দেখে নাও পারা যায় কিনা। বি ড্যাশ, বি ড্যাশ, সি, সি, এ ড্যাশ, এ ড্যাশ, বি, বি, সি, সি ড্যাশ, এ। কোশ্চেনটা ভালো করে টোকো আগে, আমার সঙ্গে সঙ্গে টোকো, দেখে মেলাও, আমার স্ক্রিনের ওপর একবার কাউন্ট করে নিও, দেখে নাও। কেউ আমাকে বলো কাউন্ট করে, আমি আর কাউন্ট করছি না, কেউ একটা কাউন্ট করে বলো যে কতগুলো হচ্ছে। 16টা। 16টা। দেখো চেষ্টা করো, 16 মানে 4 4 16, তাড়াতাড়ি ট্রাই করবে। দেখো পারা যায় কিনা। চেষ্টা করবে। একটা করে ঘর স্যার ভেঙেছি, তারপর স্যার পাচ্ছি না। আচ্ছা দেখা যাক, দেখা যাক। এক্সেপশনটা করানো আমার কাজ, তাই এক্সেপশন করাচ্ছি। অ্যান্সার কিন্তু একজনেরও পাইনি। হয় অবাক ব্যাপার। দেখো এখানে যদি ভালো করে দেখো, তোমাদের কি মনে হয়? 16, 16 মানে 4 4 ভেঙে দাও, আমিও তোমাদের কথা শুনে ভাঙি। দাঁড়াও দাঁড়াও, তাহলে ভাঙলে কি হয়? এখানে দাগ 1 2 3 4, এখানে দাগ 1 2 3 4, এখানে দাগ, এখানে দাগ। এই 4টে গ্রুপ প্রত্যেকে ভেঙেছো। এই 4টে গ্রুপ ভাঙার হ্যাঁ স্যার, ভেঙেছি। এই 4টে গ্রুপ ভাঙার ফলে কোনো কি মিল আসছে?
না স্যার। কোনো কি মিল আসছে যে তৃতীয়র সঙ্গে প্রথম দ্বিতীয় বা প্রথমের সঙ্গে তৃতীয়, দ্বিতীয় সঙ্গে চতুর্থ, এরকম কোনো মিল পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ একটা মিল পাচ্ছি, দেখো একটা স্যার, দ্বিতীয় আর চতুর্থটা তো মিল আছে। দেখো এইটা যদি লিখে দিই দুটো, এই দ্বিতীয়টায় যদি এ লিখি, তৃতীয়টায় যদি এ লিখি, তাহলে কিন্তু সিসিএএ সিসিএএ মিল আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ কি না, মিল মিল। কিন্তু কোনোভাবে দ্বিতীয়, প্রথম আর তৃতীয়র মধ্যে কোনো মিল করতে পারবো? রিমার অ্যান্সার পেয়েছি, আর হচ্ছে জুঁইয়ের অ্যান্সার পেয়েছি, দুজনের অ্যান্সারের মিল পাচ্ছি, রাহুলের অ্যান্সার পেয়েছি, তোমরাও অ্যান্সারের মিল পেয়েছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের এক্সপ্রেশন পরে শুনবো। এটা আমরা দেখে নাও, দ্বিতীয় আর চতুর্থ একটা গ্রুপের মধ্যে মিল পাচ্ছি, কিন্তু কখনোই প্রথম আর তৃতীয়কে মেলানো যাচ্ছে? যাচ্ছে না। কোশ্চেনটা যথেষ্ট সহজ। কিভাবে কোশ্চেনটা আছে? এটা কিন্তু এক্সেপশন। দেখো আমি সব কিছু মুছে কোশ্চেনটাকে আগের অবস্থায় নিয়ে আসছি। দেখো এটা আগের অবস্থা, প্রথম অবস্থা। তাহলে এইখানে কটা মেম্বার ছিল? এখানে মেম্বার ছিল 16টা। নর্মাল ক্ষেত্রে আমরা কি করে দিই 16টাকে? 4টে মেম্বারের 4টে গ্রুপ। হ্যাঁ কি না, সমস্যা নেই। এই এক্সেপশন হলে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, 16 মানে 15 প্লাস 1, 15 মানে 3টে মেম্বারের 5টা গ্রুপ প্লাস 1, এটাও কিন্তু একটা উপায়। তাহলে 3টে মেম্বারের গ্রুপ বানাও, 5টা গ্রুপ, 1টা 2টো 3টে 4টে 5টা, লাস্টে বেচারা এ একাই পড়ে থাক। কেন একা পড়ে থাকবে? এইভাবেই কিন্তু তোমরা সলভ হবে। দেখে নাও, দেখো প্রথমে বি আর বি, মাঝখানে বি বসিয়ে দাও, তাহলে বি 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 পেলাম। সিসি দুটো আছে, আর একটা সি বসাও, 3টে সি হয়ে গেল। দুটো এ আছে, আর একটা এ বসিয়ে দাও, 3টে এ হলো। আবার সামনে বি বসাও, ট্রিপল বি হলো। আবার সামনে সি বসাও, 3টে সি হলো। তাহলে প্রথমেরটা বি এর গ্রুপ, তারপরেরটা সি এর গ্রুপ, তারপরেরটা এ এর গ্রুপ, তারপরেরটা বি এর গ্রুপ, তারপরেরটা সি এর গ্রুপ, তারপরে এর গ্রুপ শুরু হতে চলেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? বি সি এ বি সি। পারফেক্ট অ্যান্সার পেয়েছি, সুন্দর। যারা অ্যান্সার করেছো, গুটি কয়েক অ্যান্সার 4জন 5জন করেছো, পারফেক্ট। বি সি এ বি সি। দেখো কঠিন মনে হবে এই টপিক, যতই প্র্যাকটিস করাই মানে পরীক্ষার হলে এমন কোশ্চেন দিয়ে দেয় যেটা কিন্তু সলভ হওয়া ডিফিকাল্ট। ভালো করে দেখো, ভালো করে দেখো, বুঝতে পারবে। সব কোশ্চেন সহজ হবে না, সব মানে কোশ্চেন কিন্তু কঠিনও হবে না। ভালো করে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হচ্ছে আমি শুধু ভেরিয়াস মানে একঘেয়ে টাইপ করাচ্ছি না, ভেরিয়াস গুলো করে রাখছি যাতে তোমাদের এর পরবর্তী ক্ষেত্রে করতে সুবিধা হয়। হচ্ছে যেমন পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন, যত কোশ্চেন আলোচনা হবে তত আমাদের কনসেপ্ট উন্নত হবে। দুটো প্র্যাকটিস সেট পাঠাবো, দুটো প্র্যাকটিস সেট পাঠাবো, তোমরা বুঝতে পারবে। দেখো এ ড্যাশ বিসি ড্যাশ এ এ ড্যাশ সিসি ড্যাশ এ বি ড্যাশ সি এ এ ড্যাশ সিসি। দেখো তো পারা যায় কিনা। দেখো কোশ্চেন ঠিক করে টুকেছো? বলো কটা মেম্বার আছে? 20টা। 20টা। 20টা মানে নর্মালি তোমরা এরকম দেখতে পারো যে 5-এর মেম্বার 4টে গ্রুপ, 4-এর মেম্বার 5টা গ্রুপ। যেমন ইচ্ছা করে করো, আশা করি পারবে, আশা করি এটা হয়ে যাবে। এটা সহজ আছে, খুব কঠিন কিন্তু না। আচ্ছা রিমার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। রিমার এই টপিকটা খুব ভালো করে ক্লিয়ার মনে হচ্ছে। ঠিক আছে, ভালো করে পড়ো রিমা।
রূপঙ্কর অ্যান্সার পেয়েছি, শাহরুখ পেয়েছি, রাহুল পেয়েছি, সহেলি পেয়েছি, সুচরিতা পেয়েছি, দিশা পেয়েছি, সুদর্শন পেলাম, শুভ পেয়েছি। হ্যাঁ, সবটাই আপনার ক্লাসের জন্য। হ্যাঁ, ভালো করে ক্লাস করো, এবছর অনেক পরীক্ষা, কিছু না কিছু ক্র্যাক করতেই হবে। দেখো, আমার ব্যক্তিগত মত, এখানে 5টা করে গ্রুপ, মানে মেম্বার ক্রিয়েট করে একটা গ্রুপ বানাও, 4টে গ্রুপ ক্রিয়েট হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, লাস্টে এইটা। দেখো কিভাবে করার নিয়ম, দেখো প্রতিটা গ্রুপের প্রথম লেটারটা কি আছে গো? এ। এ আছে, এখানে কিছু নেই, এ বসিয়ে দাও। দেখো হলো। প্রতিটা গ্রুপের লাস্টের লেটার কি? সি। সি সি, এখানে সি বসিয়ে দাও। হ্যাঁ কি না? প্রতিটা গ্রুপের মাঝখানে লেটার কি? বি, এখানে বি বসিয়ে দাও। দেখো প্রতিটা গ্রুপের মাঝখানে কিন্তু বি আছে, এখানেও বি বসিয়ে দাও। লাস্টের আগেরটা কি আছে এখানে? সি। সি সি বসিয়ে দাও। তাহলে দেখো কি পেলাম, লাস্টেরটা কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু। এ এ বি সি সি, এ এ বি সি সি, এ এ বি সি সি। তাহলে প্রথমেরটায় কি হওয়া উচিত? এ বসানো উচিত। তাহলে অ্যান্সার কি হবে? এ সি বি, এ সি বি। কোনো ডাউট থাকলে আমাকে বলো। দেখি অ্যান্সার এটা প্রত্যেকে এসছে। এই তো, ভেরি গুড, সুন্দর সুন্দর। এই তো কাঞ্চন, আশিস, রজত, শুভ, ভেরি গুড, সুন্দর সুন্দর যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। দেখো এইটা বুঝতে পারলে এর পরেরটাই কিন্তু আরেকটু এক্সেপশনাল। আগে বলে রাখছি, মাইন্ডসেট করে রাখো যে এক্সেপশনাল কোনো কিছু আসতে চলেছে। যদি করতে পারো খুশি হব। দেখে নাও। না বুঝতে পারলে ক্লাসের পরে আমাকে কল করে হলেও জিজ্ঞাসা করবে, রেকর্ডিং দেব। রেকর্ডিং দিলে কিন্তু বুঝতে, মানে আরেকবার দেখে নিতে পারবে। এ বি ড্যাশ, এ এ ড্যাশ, সি ড্যাশ, এ বি ড্যাশ, সি এ এ ড্যাশ, বিসি ড্যাশ। চল করে দেখো। পারবে, নিশ্চয়ই পারবে। চলো ট্রাই করো। একজনের অ্যান্সার পাইনি। কেউ একজন বলো আমাকে, কটা মেম্বার রয়েছে? 18টা। 18টা। 18 একটা নিয়ম শিখিয়েছিলাম, মনে আছে? এক্সেপশনাল কেসে কি হয়? 18 ইজিক্যাল টু 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 শিখিয়েছিলাম। দেখো দেখি এরকম করে 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। স্যার এক্সপ্রেস ওটা স্যার বুঝবো কিভাবে স্যার যখন অঙ্ক দেবে? যখন যখন নর্মালি 3টে করে গ্রুপে হবে না বা 6টা করে গ্রুপে হবে না, তখন দেখতে হবে যে এক্সেপশন হচ্ছে কিনা। তাই দেখো 18 মানে এক্সেপশনটা কিন্তু বুঝেই রেখেছিলাম আমি। এই জন্যই তো কম্পিটিভে প্রিপারেশনটা এক্সেপশনালগুলো করে রাখা উচিত। সয়েলের অ্যান্সার পেলাম, রাহুল পেয়েছি, রিমা পেয়েছি, জয়শ্রী পেয়েছি। ভেরি গুড জয়শ্রী, সুন্দর। খুব ভালো করে করো, খুব ভালো করে করো। রেলের ফর্ম ফিল আপ করা শুরু করে তোমরা করে দিয়েছো তো? দেখো আর ফেলে রেখো না। হয়ে গেল আজকে 30 তারিখ। প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করো, বুঝলে? প্রত্যেকে ফর্ম ফিল আপ করো। ছেলেরা একটু রিক্স নিয়ে গৌহাটি জোনের দিয়ে করতে পারো, কাট অফটা কিছু কম উঠবে। আর মেয়েরা প্রত্যেকে কলকাতা জোনই করো। স্যার বলছিলাম, হুম। গুয়াহাটিতে যেগুলা হবে ওগুলা কি পরে কি ট্রান্সফার করা যায় না? হ্যাঁ, যাবে তো, যাবে তো। ইন্টার জোনাল ট্রান্সফার হয় তো। সেটা না, মানে এটা না, মানে এই মুহূর্তে পরীক্ষার আগে বলা মুশকিল। তবে আমার কিছু ছাত্র যারা 2019-এ পেয়েছিল, 19-এর পরীক্ষায় যারা পেয়েছিল, লকডাউনের আগে জয়েন করেছিল, তারা এই 24 সালে
সেকেন্দ্রাবাদ থেকে রাঁচি জোনে ট্রান্সফার হয়েছে, মানে আরেকটু বাড়ি কাছাকাছি চলে এসেছে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, তবে ট্রান্সফার হয়। এটা নয় যে তোমাকে চিরকালীনই ওইখানে রাখতে হবে, ট্রান্সফার হয়। ওইটাই জানি। ট্রান্সফার হয়, কেন গৌহাটিতে কাট অফ মানে প্রায় 10 নাম্বার একটা গ্যাপ থাকবে কলকাতার তুলনা, বুঝলে? দেখো মিল পাচ্ছ কিনা, দেখো দেখো মিল পাবে কি মিল, দেখো প্রথমেরটা এ আছে, বি আছে, সি বসিয়ে দাও, হ্যাঁ কি না? তাহলে এবিসি হয়ে গেল। তারপরে ক্ষেত্রে দেখো দুটো এ আছে, দুটো এ মানে পরেরটা বি, বিসি বসিয়ে দাও, তাহলে দুটো এ, একটা বিসি। তারপরেরটা একটা এ, সরি দুটো এ, দুটো বি, সি। তারপরটা দুটো এ, দুটো বি, দুটো সি। কথাটা বুঝতে পারলে? দেখো মিলটা পাচ্ছ, এবিসি প্রথমেরটা, তারপরটা এ এ বিসি, তারপরটা এ এ বিবিসি, তারপরটা এ এ বি বিবি সিসি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি বি এ বি বি সি। তাহলে কি হবে? অ্যান্সার হবে সি বি এ বি বি সি। দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলো। এটা যারা করতে পেরেছো ধরে, তারা বুঝতে পারবো এই টপিকটা মোটামুটি ভালো বুঝতে পারছো। ঠিক আছে, চলো, যদি বোঝা গিয়ে থাকে এর পরের এই কোশ্চেনটা করে দেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো পারা যায় কিনা। এ ড্যাশ সি ডি ই এ বি সি ড্যাশ এক্স এ বি সি এক্স, পরপর দুটো ড্যাশ বি ড্যাশ এক্স এক্স। ওকে, দেখো পারা যায় কিনা। এই কোশ্চেনে একটু প্রত্যেকের সুবিধার্থে অপশান দিই, যারা পারবে করে নাও, একটু সুবিধার্থে অপশান দিই। বি ডি এক্স এ এক্স, বি ডি এ এক্স এক্স, বি এ ডি এক্স সি, বি ডি এ সি এক্স। দেখো দেখো পারা যায় কিনা। শ্রীমা বলছে অপশান এ, দিশা বলছে অপশান সি। না, দিশারটা কোন অপশানের সঙ্গে মিলছে গো? বিডি এক্স এ সি, এরকম তো কোনো অপশান নেই। রাশিটা সি বেরোচ্ছে দিশা। হ্যাঁ স্যার। আচ্ছা দেখা যাক। ভালো কোশ্চেন, কোশ্চেন সবসময় একই রকম হবে তার কিন্তু মানে নেই। দেখো আগে বলো বাবাই, কতগুলো গ্রুপ আছে, মানে কতগুলো লেটার আছে? স্যার 20টা। 20টা। 20টা মানে কি হয়, 5x4 বা 4x5, 5টা। হ্যাঁ দেখো যেই এ বি সি ডি ই আছে না, 5টা করেই ধরো, একটা দুটো, দেখে নাও 5টা করে আমি গ্রুপ ধরলাম। এবারও কি বুঝতে পারছো না কি হতে পারে? দেখো এত কম জনের অ্যান্সার কেন? সুদর্শন অ্যান্সার কোথায়? শাহরুখ অ্যান্সার দাও। রাহুল অ্যান্সার পেলাম। সাজিদ বুঝতে পারছো? জিৎ বুঝতে পারছো? না হলে জিজ্ঞেস করো আমাকে। রজত ক্লিয়ার হচ্ছে? কাঞ্চন অ্যান্সার করো। জুঁয়ের অ্যান্সার দেওয়া উচিত, রূপঙ্করের দেওয়া উচিত। শ্রেয়া অ্যান্সার করবে, প্রিয়াঙ্কা বুঝতে না পারলে বলবে। প্রিয়া বুঝতে পারছো? চলো দেখো প্রথমেরটা দেখে নাও, এ থেকে ই আছে, তাহলে কি বসালে একটা সামঞ্জস্য থাকে নিজেরাই বলো। প্রথমেরটা কি বসাবো? বি বসাবো। তাই দেখো প্রতিটা অপশনের প্রথমটা বি আছে, হ্যাঁ কি না? এটা তো থাকবেই। তাহলে প্রথমেরটা কি পাচ্ছি? এ বি সি ডি ই। তারপরটা দেখো এ বি সি
একটা ছেড়ে এক্স আছে, এটাকে ডি বসিয়ে দাও। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এ বি সি ডি ই থাকা উচিত ছিল, ই রিপ্লেস হচ্ছে এক্স দ্বারা। পরেরটাও এ বি সি ডি ই থাকা উচিত, আগেরটা শুধু এক্সটা ইটা এক্স দ্বারা মানে একটা চেঞ্জ করে হচ্ছিল বা রিপ্লেস করছিলাম, এটা দুটো রিপ্লেস করব, হ্যাঁ কি না? পরেরটা এ লিখবো, বি তিনটে রিপ্লেস করব। তাহলে কথাটা ভালো করে বোঝো, প্রথমেরটা ফ্রেশ গ্রুপ, তারপরেরটা একটা রিপ্লেস, তারপরেরটা দুটো রিপ্লেস, তারপরেরটা তিনটে লেটার এক্স দ্বারা রিপ্লেস। বলো বোঝাতে পেরেছি? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বি ডি এক্স এ এক্স, অ্যান্সার কি বিডি এক্স এক্স, অপশন এ অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? প্রসন্ন? বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো, এই হচ্ছে তোমার রিপিটেড সিরিজ। রিপিটেড কথার অর্থ কি? একটা সিরিজ বারবার রিপিট করছে, মাঝে গ্যাপ থাকছে, গ্যাপটা কি? বহু ইউটিউব চ্যানেল আমি দেখেছি, বহু স্যারকে, রিরাউন্ড স্যারকে দেখেছি, তারা একটা কথা বলে দেয় এই সমস্ত ক্ষেত্রে, অপশান টেস্ট। অপশান টেস্ট মানে কি? ওনারা বলে দেয় যে পরপর এইরকম চারটে লেখো, মানে কোশ্চেনটাকে চারবার টোকো, চারটে অপশান দিয়ে পরপর বসাও, দিয়ে দেখো কোনটা মানে ওর সঙ্গে একটা সিমিলার একটা তৈরি হচ্ছে। এটা কারেক্ট প্রসেস নয়। যদি কেউ, আমি কোনো ক্ষেত্রে, শোনো, কোনো ক্ষেত্রে আমি কোনো মানে ট্রিক্স বা কোনো নিয়মকে ইগনোর করতে বলি না, একমাত্র এই রিপিটেড সিরিজের ক্ষেত্রে তোমাদেরকে বলবো, আমি অনেক স্টুডেন্টকে পেয়েছি যারা এই নিয়ম ফলো করে এই চ্যাপ্টারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু একটা সুইসাইডিয়াল মুভ। এটা করতে গেলে কিন্তু সময় তো যাবেই, সলভ নাও হতে পারে। রিপিটেড কথার অর্থ সিরিজটা রিপিট হচ্ছে, তোমাকে এইরকম নাম্বার কাউন্ট, মানে লেটারের নাম্বার কাউন্ট না করে রিপিট অনুযায়ী গ্রুপ না বানালে তুমি এইটা ধরতেই পারবে না। কথাটা বোঝা গেল? বলো, প্রত্যেকে রেসপন্স করো। রজত বুঝতে পেরেছো? সাজিদ ক্লিয়ার? হ্যাঁ স্যার। কৌশিক, দিশা, শুভ, প্রিয়া ক্লিয়ার? স্যার সুচরিতা অনেক ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস করতে হবে। দেখে নাও, আমি হচ্ছে এই টপিকের প্রায় 100টা কোশ্চেন হোমওয়ার্ক দেব, প্রায় 100টা। ঠিক আছে? দুটো জায়গা থেকে হোমওয়ার্ক দেব, একটা হচ্ছে সুবীর দাসের বই থেকে, একটা এসএসসির যে সমস্ত কোশ্চেন পড়েছে এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের বই থেকে দেব। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে এই টপিকটা শেষ করো। ভালো করে শোনো, এই সপ্তাহে পরপর 3 দিন ক্লাস নিতে পারবো না, সরস্বতী পুজো থাকার জন্য এই সপ্তাহের এন্ডটা। তো এই সময় যে প্র্যাকটিসগুলো থাকবে একটু দেখে নিও, ঠিক আছে? আমি রেকর্ডিং দিয়ে রাখবো, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। এই টপিকটা প্রথম বলছি, যারা আগে শিখে গেছো আমার কাছে ঠিক আছে, যারা প্রথম শিখছো আমাকে পরে হলেও ফোন করে হলেও জিজ্ঞাসা করে নেবে। ওকে, চলো আজকে তাহলে